নবী ক কি পড়তাম? ক কাফ। নবী ক আলিম তো জানি। ক ইয়ে। ক আলিম তো জানি। ক আইন। ক আলিম তো জানি। ক সুয়াই। ক আলিম তো কি কইছে? কি কইছে? আল্লাহ পাঠাইছে কি করত? নবী কি কই? জানি। জিবরাইল এ খরবগুলি পাইছো কই? কে দিছে? সুবহানাল্লাহ কর। আমারে জানাইতাইছো খরবগুলি পাইলা কই? কে দিছে? ক আল্লাহ দিছে। ঠিক আছে জিবরাইল, আল্লাহ যে তোমারে দিল জানাইতাই আমারে পাইছো, আল্লাহরে পাইছো নি? ক না। ইয়া কি জিবরাইল সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, রসিমেট বালু সারা, আরসিসি পিলার সারা, বিম সারা, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তিনি কেমন কারিগর? কই আছে রে জিবরাইল? ক বাক্সের ভিতরে। কই আছে? জোরে কোন কই আছে? বাক্সের ভিতরে। আমার আয়সা দেখছো 24,000 বার, আমার আয়সা দেখছো 23 বছর কোরআন লইয়া, কিন্তু আমার আয়সা দেখছো আল্লাহরে দেখছো নি? ক না। কেমন কারিগর বাক্সের ভিতরে কথা কয়, তারে দেখার প্রয়োজন ছিল না। জিবরাইলে ক আপনি আছেন প্রকাশ্যে, খুদা আছে গোপনে। কেমনে আছে? জোরে কোন কেমনে আছে? কই আছে? ক বাক্সের ভিতরে। বাক্সটা হুল লইতো তুমি আল্লাহরে দেখতে পারো। হুলাম কেমনে? এটা তালা মাইরা রাখছে। কি মাইরা রাখছে? আল্লাহ যে বাক্সের ভিতরে কথা কয়, এটা কি? এইটা কি? এইটা কি? তালা মারা। ক তালাটা হুল লইতো তুমি আল্লাহরে দেখতে পারো। হুলাম কেমনে? চাবি লাগবো। কি লাগবো? প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে, প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই কজত, সেই তালাটা খই বিলাতি, খুলি লেখো বেডা খাতি। কত কুল খারাইলো কুলবতী, সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা রাই কজত। মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা। আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে? চাবি ছাড়া কি তালা খোলা যাবে? জোরে কর। নবী ডাকতে জিবরাইল, ইয়া কি জিবরাইল, তিনি কেমন কারিগর? তিনি কেমন কারিগর? এক নজর দেখলা না, দেখবো কেমনে? এটা বাক্স তালা মারা। নবী কো জিবরাইল তুমি কি আল্লাহ দেখতে চাও? সুবহানাল্লাহ বলেন। কি দেখতে চাও? সেজদাটা কারে দেন? খুব মনোযোগ। আল্লাহকে দেখা সেজদা দিতে হবে, না দিলে বিফলে। আন্তাজি ফায়ার করলে পাখি মরতো না। আন্তাজি ফায়ার দিয়া ফায়ার কইরা যদি কোন পাখি ফালাইছি কাম হইতো না। খুব মনোযোগ। বন্ধুরে, সমস্ত ইবাদতে সেজদা দে আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইব নবীরে, কবরে গেলে নবীরে, হাসরে গেলে নবীরে, হাউজে কাউসারে গেলে নবীরে, জাহান্নামের ঘাটে গেলে নবীরে, ফুলচেরাতের ঘাটে গেলেও নবীরে। খুব মনোযোগ। জিবরাইল শোনো, তুমি কি আল্লাহ দেখতে চাও? যার কথা নিয়ে আমার কাছে আইছো। জিবরাইল কো এ নসিব কি আমার হইব? নবী কো নসিবটা আমি বানাইয়া দিব। জোরে কোন। জিবরাইল কো নবী গো বাক্স তো তালা মারা, তালা না খুললে দেখাম কেমনে? কো চাবিটা আমি দিব। জোরে কোন সুবহান। যে বাক্সের ভিতরে আল্লাহ কথা কয়, এই বাক্সের তালার চাবি কার কাছে? নবীর কাছে। জোরে কোন কার কাছে? নবীর কাছে। খুব মনোযোগ। ও রাজাকার মুসলমান, নবী সিন্না কবরে যাইও, নাইলে উপায় নাই। বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ কইতো না, মিল্লাতে রাসূলিল্লাহ বলুন না ইয়া রাসূল। খুব মনোযোগ। জিবরাইল তুমি যাইবা, চাবিটা আমি তোমারে দেমু।
তবে একটা কথা শুনতে হইব বলে কি, আল্লাহ যেহেতু বাক্সের ভিতরে কথা কয়, তালাটা খুললে তুমি আল্লাহরে দেখবা কজি, তালা খুললে দেখবানি কজি। দেখে আইসা কিন্তু কইতে হইব লম্বা না বাড়ি, হ্যাংলা না মোড়া, কালা না সুন্দর, সুশ্রী না বিশ্রী। তালা যদি খুলতাম পারি অবশ্যই দেখাম, আয়া আপনার জানাইয়াম। নবী ক যাও, জিব্রাইল ক চাবিটা দেন, ক চাবি নেওয়ান লাগতো না। তালার মধ্যে হাত দা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন না ইয়া রাসূল। এই কথা কইলে তালাটা খুলব। কি করব? তালাটা খোলার পরে ডাকনাটা আলগি দিও। আলগি দিয়া খুদারে দেখা আমার কাছে আইয়া কইও, যেহেতু 24,000 বার আমার আইয়া দেখছো না আল্লাহরে, যেহেতু আজকে আল্লাহ দেখতে যাবে, শেষ দেখাটা দেখা যাও। কারে কারে? আজকে আল্লাহ দেখতে যাইবা, শেষ দেখাটা দেখা যাও। আমারে ছোট্ট তাফসির না রে বন্ধু, তাফসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল কি বুরুজি এই 5টা হরফের তাফসিরে লিখতে গিয়া লিখতেছে, 3টা সূরতের বিশ্লেষণ দিতে গিয়া খুব মনোযোগ। জিব্রাইলের আনন্দের সীমা নাই, দেখতে যাইব কারে? নবীজি পাগড়ি মুবারক বাঁধতেছে। কি বাঁধতেছে? জিব্রাইল কি করি কো পাগড়ি মুবারক বাঁধেন, ক যাও। আনন্দের সাথে জিব্রাইলে গেছে, তালার মধ্যে গিয়ে হাতটা লাগাইয়া কইছে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে। টপ কইরা তালাটা খুলছে, এবার ডাকনাটা আলগি দিতেছে। দেখতো কারে? জোরে কন, জোরে কন। ডাকনা আলগি দিয়া দেখে পাগড়ি বাঁধা দেখা যাইতেছে আমার নবীরে। সেই নবী চাই কিনা? আরে তো হাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। দরুদ শরীফ কার মুহাব্বতে পড়েন? নবীজির মুহাব্বতে। দরুদ শরীফ নবীজির মুহাব্বতে পড়তে কে বলেছেন? কে বলেছেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। যার মুহাব্বতে পড়তে বলেছেন সেই নবী কি আছে? আল্লাহ আছে, নবীও আছে। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়া। সুবহানাল্লাহ বলে। আমি একা না, আল্লাহ কো আমি একা না, আমি আমার ফেরেশতাগণকে নিয়া খাই না, ঘুমাই না, হাল চাষ করি না, সমস্ত কিছু হইতে আমি মুক্ত। তারপরও 24 ঘন্টা একটা কাজে যুক্ত। কাজটা কি? ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলে। আমি আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব, পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পৃথিবীর কেউ যদি নবীজির ওপর দরুদ না পড়েন, দরুদ কি বন্ধ থাকবে? না, চলবে। জোরে বলুন। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে দরুদ শরীফ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। আল্লাহ যে কাজটা আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে করিয়াছেন, এই কাজ করতে মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, আলেম সাহেবকে বলে নাই, বক্তাকে বলে নাই। বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলে। হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। শুধু পড়ো না, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। যেরকম সুবহানাল্লাহ। দুরুদ পড়ো, সালাম পাঠাও পাঠাইবার মতন। যদি আমার বন্ধু মুহাম্মদের ওপর কোনো ঈমানদার, কোনো মুফতি নয়, কোনো মুহাদ্দিস নয়, কোনো মুফাসসির নয়, কোনো আলেম নয়,
কোনো হাফেজ নয়। টাইটেল পাস করলে আলেম হয় না, দাওরা পাস করলে আলেম হয় না, ফাজল পাস করলে আলেম হয় না। টাইটেল পাস করলে সার্টিফিকেট পায় দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, ফাজল পাস করলে সার্টিফিকেট পায় দুনিয়ার লোভ বহন করার জন্য, ফাজল পাস করলে সার্টিফিকেট পায় চাকরি করার জন্য। চাকরি করলে টাকা আসবে, পেট বড় হবে। কি বড় হবে? কথা বলেন, কি বড় হবে? আলেম শব্দের আবিধানিক অর্থ কি? এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আলেম শব্দের আবিধানিক অর্থ কি, আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা। কি 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 জানলে আলেম? টাইটেল পাস করলে আলেম, ফাজল পাস করলে আলেম, ল পাস করলে আলেম, দাওরা পাস করলে আলেম না। আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা। নিরেট মূর্খ, মাদ্রাসার বারিন্দা যায় নাই সে আলেম। যদি জানে, যদি চিনে। কি জানলে আলেম? কি চিনলে আলেম? আল্লাহ রাসূল সম্পর্কে, আল্লাহ ও আল্লাহর রাসূল সম্পর্কে যিনি জানে চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানে চিনে, তিনি আলেম। তিনি যদি কিছু বলে, এই বলাটা আমল করা হক, আমল করলে লাভ হবে। এই যে বাজান, ওয়াজের পরে ওয়াজ, প্রত্যেকটা গ্রামে ওয়াজ, আজকে এই বাড়িত, কালকা ওই বাড়িত, পরশুদিন ওই বাড়িত। বক্তার অভাব নাই, ওয়াজেরও হেদায়েত তো নাই। কি নাই? নামাজ পড়বেন, কি পড়বেন? রোজা রাখবেন, কি রাখবেন? পড়বেন নিও, জি ফরাম। ফজর থেকে শুরু করবেন। ফজরে গিয়া দেখেন মাহফিলে স্বীকার করে গেছে 100, ফজরে গিয়া দেন 5 জন নাই। বক্তার ওয়াজ তো কোনো কাজে, বক্তার ওয়াজ তো কোনো কাজে, কারণ সে নিজেই হেদায়েত প্রাপ্ত। আমি মিষ্টি খাই, আরেকজনকে যদি বলি তুমি মিষ্টি খাইও না, এ কথা কইলে কি সে আমল করব? না, আগে আমি ত্যাগ করতে হইব। যে কথাটা আমি বলবো সেটা আমার মাঝে থাকতে পারবে না। আলেমদের মধ্যে বিরাট হিংসা। হিংসা তো আলেমের কাজ না, এটা শয়তানের কাজ। কার কাজ? মুআল্লিমুল মালাইকা নাম শুনছেন নি? সমস্ত ফেরেশতার উস্তাদ মুআল্লিমুল মালাইকা। একটা কাজ অমান্য করার কারণে, একটা কাজ, শুধু একটা, আসিল আবেদ ফেরেশতা, আসিল সালে সত্যবাদী, আসিল ওলি আল্লাহ আল্লাহর বন্ধু আছে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার জগতের সর্দার ও মুআল্লিম। একটা কাজ না করার কারণে আলেমদের কাছে আমার জানার বিষয়, যারা আলেম, একটা কাজ না করার কারণে মুআল্লিমুল মালাইকা এত বড় ফেরেশতারে, ফেরেশতার মুআল্লিমকে আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান। কারে কাফের বানাইছে? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার জগতের মুআল্লিম ও উস্তাদকে। কাজটা কি? ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। সুবহানাল্লাহ বলেন। সাজদা করো আদমেরে। কারে? জোরে কর, জোরে কর। আমি কিছু কথা বলে যাচ্ছি। সাদবপুর গত বছর আমার ভাই হারুন মেম্বার সাহেব একটা প্রোগ্রামের জন্য রিকোয়েস্ট করছিলেন, আমি আসতে পারি নাই। অনেকের মনে দুঃখ, কারণ আমি এলাকার কোনো প্রোগ্রাম দিতে পারি না, বাহিরের প্রোগ্রাম বেশি। তো আজকে আমি আপনাদের মাঝে এসেছি। আলেম কাহাকে বলে? কে আলেম হবে? কার ওয়াজ দিয়া মানুষ হেদায়েত পাবে? সাজদার মালিককে? আল্লাহ। জোরে কন, আল্লাহ। জোরে কন, আল্লাহ।
আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে হারাম। শিরিক। কি? শিরিক। আল্লাহ ব্যতীত কাউকে দিলে, শিরিক। আল্লাহকে দিলে, শিরিক না, জায়েজ। আল্লাহকে দিলে জায়েজ শিরিক না। আল্লাহকে দিলে শিরিক না তো। না, আল্লাহ বাদ দিয়া কাউকে দিলে, শিরিক। আদম কি আল্লাহ? কথা বলেন। না, আল্লাহ আল্লাহ নিজে হুকুম করছে, আপনার মাইক ঠিক করেন, নিজে হুকুম করছে ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহর কোরআন, কোরআনের ওপরে তো কোনো দলিল নাই, আছে? কথা বলেন, কথা বলেন, খুব মনোযোগ। সমস্ত ফেরেশতা ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে ফেরেশতাগণ আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতাকে হুকুম করছে। হুকুমটা কে করছে? আল্লাহ করছে। কে করছে? আল্লাহ করছে। কে করছে? আল্লাহ করছে। আল্লাহ করছে। সমস্ত ফেরেশতা সেজদা দিল, আল্লাহর হুকুম মানছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, বড় হুজুর দেয় নাই। কি হুজুর? বড় হুজুরে দেয়। আরে কথা কয় না কেন? বড় হুজুরে দেয় না। বড় হুজুর দেয় নাই। না দেওয়াতে আল্লাহর কথা কি করছে? অমান্য করছে। আল্লাহ ক আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান, জান্নাত থেকে বহিষ্কার। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? 9 লক্ষ বৎসর আল্লাহর ইবাদত করছে। কয় লক্ষ? 9 লক্ষ বছর। শুধু 9 না, 6 লক্ষ, 9 লক্ষ 17, 17.5 মতান্তরে 22 লক্ষ বৎসর। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আপনারা বাঁচবেন কয় বৎসর? জোরে কন, আপনারা বাঁচবেন কয় বৎসর? 100 বৎসর গ্যারান্টি আছে? 150 বৎসর গ্যারান্টি আছে? নিঃশ্বাসের বিশ্বাস নাই। 22 লক্ষ বৎসর পর্যন্ত আল্লাহকে সাজদা দিছে। আজকে যারা নামাজ পড়েন তাদের সম্পর্ক আলোচনা আসতেছে। নামাজ পড়তে আল্লাহ বলে নাই, কোরআনে বলে নাই, বলছে আকিমুস সালাত, সালাত কায়েম করো। কি করো? সালাত কায়েম করো। সালাত কায়েম করো। যদি বলতেন নামাজ পড়ো তো আয়াত আসবে ইকরা বিস সালাত, তোমরা সালাত পড়ো। ইকরা শব্দ আসে নাই, আসছে আকিমুস সালাত। সালাত। ওয়াতু জাকাত, সালাত কায়েম করো, জাকাত দাও। কে বলছে? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। রাসূল পাক বলেন লা সালাতা, লা সালাতা ইল্লা বি হুজুরি কালব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুজুরি কালব ব্যতীত নামাজ হবে না। নবীজি বলছে সালাত কায়েম করো, আল্লাহ কো হুজুরি, রাসূল পাক বলেন হুজুরি কলব ব্যতীত সালাত কায়েম। হুজুরি কলব কারে কো? আলেমদের কাছে জানার বিষয়। নামাজ পড়তে বলবেন, কাকে বলবেন? মুফতি সাহেবকে? দলিল নাই। মুহাদ্দিসকে? দলিল নাই। মুফাসসিরকে? দলিল নাই। আলেম সাহেবকে? দলিল নাই। বক্তাকে? দলিল নাই। পীর সাহেবকে? দলিল নাই। হাফেজ সাহেবকে? আকাশের নিচে দলিল নাই। থাকলে আমি একটা দলিল চাই। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ 5টা। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কয়টা হলো? হজ ফরজ, নামাজ ফরজ, রোজাও, জাকাতও। হজ ফরজ কার জন্য? মালদারের জন্য। জোরে কন। মালদারের জন্য। দনি কিসের দ্বারা হয়? দনের দ্বারা। মারহাবা। নামাজ ফরজ কার জন্য? ইমানদারের জন্য। কার জন্য? ইমানদারের জন্য। ইমানদার কিসের বিনিময় হয়? তাফসির জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়,
মাস্টারি জানলে মাস্টার হয়, ডাক্তারি জানলে ডক্টর হয়, সর্দারি জানলে সর্দার হয়। ইমানদার কিসের বিনিময় হয়? কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন ইমানদার না, রোজা রাখবেন ইমানদার না, হজ করবেন ইমানদার না, জাকাত দিবেন ইমানদার না, 1.5 হাত লম্বা দাড়ি রাখবেন, 12 হাত লম্বা ফাগড়ি বানবেন, আপনি ইমানদার না। কোরআন শরীফ 30 পারা, বুহারি শরীফ 30 পারা। আর অনেক দুঃখের বিষয়, হেদায়েত কেন হচ্ছে না? আলেমদের নিজেরাই হেদায়েত নাই। এই মেয়ে যে বক্তার আওয়াজ করে এরা নিজে হেদায়েত প্রাপ্ত না। খুব মনোযোগ। কৌল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যেরকম সুবহানাল্লাহ। এত হিংসা আলেমের মধ্যে, সে কি আলেম আছে? শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সস্যা পরিমাণ অহংকার যার মধ্যে আছে তে শয়তান। তা কি শয়তান 2 ভাগে বিভক্ত, একটা হইল জিনের মধ্যে, আর একটা হইল মানুষের মধ্যে। 114টা সূরার লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসু বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ তোমার কাছে পানা চাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহর কোরআনে প্রমাণ আসছে জিনের মধ্যেও শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে। মানুষের মধ্যে শয়তান, যেটি চিনবেন কেমনে? সস্যা পরিমাণ অহংকার যার অন্তর আছে তে ওই শয়তান। দেখি যদিও টাইটেল পাস দাওরা পাস কইতে শয়তান, কারণ শয়তানের হাসালত তার মধ্যে আছে। এই দুনিয়াটা বেড়াগিরির জায়গা না। আল্লাহ কো বেড়াগিরির জন্য আমি মানুষ বানাইছি না। বিচার হবে কর্ম অনুসার বাদে মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কার বাদে মন আমার। বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা? যেমন কর্ম যেমন কর্ম যেমন কর্ম। এসকেনরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা। কি বিলাইতে? মারামারি কাটাকাটির জন্য আল্লাহ মানুষ বানাইছে না। আল্লাহ কো বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ একটাই কারণ, শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলে। বান্দা প্রেম করবে আমার সাথে, আমি করব বান্দার সাথে। যার সনে যার প্রেম ঘটেছে, 2 দেখো তার 1 হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে, প্রেমের কারণে ওই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে গেছে, ওই মানুষটা আল্লাহর অলি হয়ে গেছে। কি হয়ে গেছে? অলিদের মরণ আছে, কথা কোন আছে? আসুন, সাজদার মালিককে জোরে কর, কয়েকবার জিকির করেন, আল্লাহ 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 মুর্শিদ নাম যা এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু পোরায় নায়া, আমরার মনে হয় আসে গো দেওয়ানা। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু পোরায় নায়া, আমরার মনে হয় আসে গো দেওয়া। মুর্শিদ নাম যে কইরা শেষুদাব,
উতার পরে গেছে ববের খিদায় মুর্শিদ নামজে কইরা সে সুদা উতার পরে গেছে ববের খিদায় মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম মনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানা ওই মুর্শিদ নামজে কইরা সে আশা সে খইয়াস ববের বাদশায় মুর্শিদ নামজে কইরা সে আশা সে খইয়াস ববের বাদশায় হাই মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম মনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানা ওই জ্বালা সখী বকে মনে গো জ্বালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা হাই জ্বালা সখী বকে মনে গো জ্বালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা গইয়া গইয়া জলে আগুন রে বাজান বসিলে নিরালা হাই গইয়া গইয়া জলে আগুন রে মুর্শিদ বসিলেনি ইচ্ছা করি পাশ রীতে বুঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই সাদ করেয়া পড়লাম আমরা তোমার নামের মালা হায় হায় সাদ করেয়া পড়লাম আমরা তোমার নামের বীর বিচ্ছেদের জালা বীর বিচ্ছেদের জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম আই রূপের নেশা রে আমার হইয়া যায় আঙ্গারা হায় হায় রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় মুর্শিদ রূপে পয়রা আমরা অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেম লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সালাতুন ইয়া রাসূলাল সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम रसूल मदद या गौसुल आज़म मदद मदद या हजा बाबा मदद सलाम सलाम सजदार मालिक के জোরে কোন আল্লাহ আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে কি হবে আল্লাহ নিজে হুকুম করছে ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি সুজুদু লি আদম ও ফেরেশতা সাজদা করো আদমের আদম কি আল্লাহ জোরে কোন না না জোরে কোন আল্লাহ হুকুম করছে সাজদা করো কারে কারে জোরে কোন কারে আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয় কুদরতুল্লাহ কারা আল্লাহ আল্লাহ কুদরতুল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় বন্ধুরে সাজদার মালিককে জোরে কোন মালিককে আল্লাহ হুকুম করছে সাজদা করো সমস্ত ফেরেশতা সাজদা করলো বড় হুজুর বড় হুজুর দেয় নাই অহংকার জি অহংকার মাটি পানি আগুন বাতাসের তৈয়ার আদম আমি হইলাম আগুনের তৈয়ার আমি কি আদম তে ছুড়ুনি আমি কি সাজদা করব নি সামান্য অহংকার আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সুবহানাল্লাহ কো তুই কাফের তুই শয়তান আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ কিসের চাবি 9 লক্ষ বছর নামাজ পড়া বেহেশতের সার্টিফিকেট পাইছে পায়া বেহেশতের ভিতরে আছে শান্তিতে আছে আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে কাফের শয়তান বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এখন নিম্ন কোর্টে জামিন না দিলে জজ কোর্টে দিব আশা আছে জজ কোর্ট না দিলে হাইকোর্ট দিব আশা আছে হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিব আশা আছে সুপ্রিম কোর্ট যদি না দে হাকিমুল হাকিম আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি উনি কাফের বানাইছে উনি শয়তান বানাইছে এখন উনারে বন্ধু বানাইবার আর কোন আল্লাহ আছে কথা কন দুনিয়াতে ঘুরতেছে এই বাংলার আলেম দুনিয়াতে ঘুরতেছে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে সৈগো যার জ্বালায় এক সে জাহানে যার জ্বালায় এক সে জাহানে মনের ব্যথা বুঝবে কে বন্ধু আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কে বন্ধু আমরা যেদিন হতে মুর্শিদ গোহারা
সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা আমরা যে দিন হতে মুর্শিদ কি হারা মুর্শিদ কারে কইরেও তো মোল্লা চিনে না। কবি নজরুলে কয় তো খেদে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ ওই নাম জপিলে বুঝতে পারি খোদা রে কালাম। আরে তো খেদে রে মুর্শিদ রাজাহা পূর্ব পাড়া বড় বাড়ির মুসলমান মাওলানা রুমি কয়েকটা কিতাব পুরা বেড়াগিরি এ ছোট হুজুর এ বড় হুজুর যে বেড়া ৭০টা শক্তিশালী উডের বোঝায় কিতাবি এলেমের আলেম সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। ৫,০০০ হাদিসের হাফেজ টাইটেল পাস দাওরা পাস ফাজল পাস করিয়া একটা সার্টিফিকেট পাইব। এটার বিনিময় একটা চাকরি পাইব। পাইলে মাসের পরে ২০,০০০ ৩০,০০০ টাকা পাইব। যেই টাকাটা পাইছে এটা কি সুদের না ঘুষের এটার কোনো হিসাব নেই। এটা দিয়া বেড়াগিরি এত বড় একজন আলেম মাওলানা রুমি সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর আলেম জগতের মগজ উনি মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে। দুনিয়াতে ঘুরতেছে মাপ চাইব কার কাছে আল্লাহর কাছে। আল্লাহ ওই তো ফাঁসি দিছে আল্লাহ ফাঁসি দিছে বাঁচাইব কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কর আল্লাহ একজন বন্ধুরে আল্লাহ একজন আল্লাহ কাফের শয়তান বানাইয়া দুনিয়াতে দিছে পাঠাইয়া। ও আলেমগণ দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে ঘুরতেছে মাপ চাইবার জায়গা নাই। কারণ যার কাছে মাপ চাইব ওই তো কাফের বানাইছে ঠিক কিনা? মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে কথা কইব রাস্তায় দাঁড়াইয়া সালাম দিয়া হুজুর আমার একটা আরজিটা কি? আমি ছিলাম আবেদ আমি ছিলাম সালে আমি ছিলাম অলি আল্লাহ আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। একটা কথা অমান্য করার কারণে আদমকে সাজদা না দেওয়ার কারণে আল্লাহ কাফের শয়তান বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আমি এই মুখে আল্লাহর কাছে কইলে লাভ হইতো না। আপনি যেহেতু আল্লাহর একজন প্রিয় নবী 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন, আপনি যদি কিছুক্ষণ আল্লাহ শুনব আল্লাহরে জিগাইবেননি আমার আগের জায়গা কথা কন আগের জায়গা কোনখানে বেহেশতে আগের জায়গা ও ভাই নামাজি ওহাবিরার মধ্যে বহুদল সুন্নিরার মধ্যে এখন বহুদল হয়ে গেছে। ওহাবিরা এক একটা দল এক দলে লিপ্ত, এক দলে আছে জামাতের হারা এক দলে আছে হিংসা নাই।
হেফাজতের হারা একদল আছে, হিংসা নাই। চরমুনার হারা একদল আছে, হিংসা নাই। কিন্তু সুন্নিরার মধ্যে আলিহুদে হিংসা। সুন্নিরার মধ্যে কি? এই কারণে ওয়াজে মানুষের কেস করে না, হেদায়েত হয় না। খুব মনোযোগ ও দুনিয়ার আলেমগণ, মনোযোগ। মুআল্লিমুল মালাইকা উনিও তো আলেম। আদম তো সাজদার মালিক নয়। আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয়? জানার বিষয়। কি বিষয়? জোরে কন। মুসা নবী কতরে কাফের বানাইছে কিরে? আদমরে একটা সাজদা না দেওয়ার কারণে। যারে সাজদা না দিলে তোরে কাফের বানাইছে তারে দিবিনি? জিন্দা থাকতে দিছি না মইরা গেছে এখন আর দিতাম না। মুসা নবী তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। এখন বড় হুজুর চিন্তা করে সাজদার মালিক আদম না। আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কই? নিশ্চয় তার মধ্যে কোনো কারণ আছে না নাই? আছে না নাই? বন্ধুরে, মক্কার কাবাকে সামনে রেখে সাজদা দিলে দেওয়া হয় আল্লাহরে। পৃথিবীতে কাবা হলো 4টা। কয়টা? হজ করতে হাজি সাহেবরা গিয়া পাইছে একটা। কাবা হলো শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ কেবলা ও কাবা। সুবহানাল্লাহ বল। মুনাজাতের কাবা আসমানে, মুনাজাতের কাবা হয়। এই কারণে উপর দিকে হাত তুললা দোয়া করতে হয়। ইসলাম জগতের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাগরের উপরে দাঁড়িয়ে আছে। নবীজি কাবাগরের পূর্ব দিকে নিচে দাঁড়িয়ে আছে। নবী কয়, বেলাল আজান দাও। কি দাও? জোরে কর, কি দাও? ও দুনিয়ার আলেমগণ, নবী কয় আজান দাও। বেলাল চিন্তা করে আজান দিব কোন দিকে? যেই কাবা সামনে রেখে দিব আমি ওই কাবার, যেই কাবা সামনে রেখে সাজদা দিব আমি ওই কাবার। আমি আজানটা দিব কোন দিকে? নবী গো, নবী গো, নবী গো, থাকতাম যদি পূর্ব দিকে, সামনে রেখে দিতাম পশ্চিম দিকে। থাকতাম যদি পশ্চিম দিকে, সামনে রেখে দিতাম পূর্ব দিকে। থাকতাম যদি উত্তর দিকে, সামনে রেখে দিতাম দক্ষিণ দিকে। থাকতাম যদি দক্ষিণ দিকে, সামনে রেখে দিতাম উত্তর দিকে। আমি যে কাবা সামনে রেখে আজান দিব আমি ওই কাবার উপরে আজান দিব কিভাবে? নবী কো তুমি কি জানো না বেলাল, আমি নবী কাবারও কাবা। আরো আসতে কোন, আরো আসতে কোন। কি কইছে? কি কইছে? শুধু কাবার কাবা না, বাবার 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 বাবার, শুধু কাবার কাবা না, বাবারও বাবা। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা। সুবহানাল্লাহ বলেন। বাবারও বাবা, ফুতেরও বাবা, জিয়েরও বাবা, নাতিরও বাবা, বাতিজারও বাবা, খদামান গোষ্ঠীর বাবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে মুর্শিদকে কয় বাবা। কি কয়? কি কয়? বন্ধু মনোযোগ। বড় হুজুর চিন্তা করে সাজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয়? নিশ্চয় সাজদার মধ্যে কোনো রহস্য আছে। সাজদা মাত্র একটা। কয়টা?
জোরে কোন কয়টা? একটা। ও রাজাহার মুসলমান, একটা সেজদার কত দাম? একটা সেজদা না দেওয়ার কারণে 9 লক্ষ বৎসরের সেজদা বাতিল। বরবাদ বরবাদ। আল্লাহ তুই কাফের ও শয়তান। কি কইছে? কাফের ও শয়তান। মাইক দিয়ে এমন করে কি রে? সালাতুনিয়া সালাতুনিয়া সালাম। আমার ছোট ভাই, আমি রাগ করলে হবে না, সেলিম হুসাইন আল কাদেরী কিছুক্ষণ আগে একটা কথা বলছে, নবী হায়াতের মালিক, পীর হায়াতের মালিক। নবী হায়াতের মালিক না, নবীর হাতে উম্মতের হায়াত, পীরের হাতে বক্তের হায়াত। এই কথাটা আমি আব্দুর রহমান রেজবির কথা, অন্য বলে নাই। কথাটা যদি আমার ভুল হয়ে থাকে উনি আমাকে বসাইয়া বলতে পারে, উনি যদি আমাকে ভুলটা সংশোধন করে উনি আমার কোনো ক্ষতি লাভ হবে। কি হবে? ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুয়াত, কিতাবের নাম মাদারেজুন নবুয়াত, মুজেজায় অধ্যায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ, সুবহানাল্লাহ কন, ইয়া রাসূলুল্লাহ কন, কি মানুষ? কি মানুষ? কয়জন? জোরে কন, জোরে কন। 41 জন মরা মানুষ কি করছে? আরে নবী তো বহু ঊর্ধ্ব জগতের কথা। হুজুর গাউসে পাক 5 বছর বয়সে কবরস্থান গিয়া ডাক দিছে, আব্বা আমারে লাডি লইয়া দৌড়াই আইতেছে, মারব, তোরা কই, আমারে বাঁচা। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার হাজির হয়ে গেছে। আরো আসতে কন, আরো আসতে কন। ভাই এটা অন্য স্কুল, এটা প্রাইমারি না, এটা ভার্সিটি। ভার্সিটি পর্যন্ত তুমি যাও। আমি যখন ওয়াজ করি তখন তুমি মনে দুনিয়াতে আসো নাই। আমার ওয়াজের বয়স চলতেছে 40-এর উপরে, বয়স চলে 60 বছর। ওয়াজের বয়স আমি মাইক খাতে নিছি, আমার বয়স তখন মাত্র 15 বছর। 15 বছর বয়সে যদি আমি মাইক নেই, 60-এর মধ্যে 15 গেলে থাকে কত? 45 বছর চলতেছে আমার ওয়াজের বয়স। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত প্রাইমারি, তরিকত হাই স্কুল, হাকিকত কলেজ, মারিফত ভার্সিটি। শরীয়তে চামড়া, তরিকতে গুস্ত, হাকিকতে হাড্ডি, মারিফতে ক্যালসিয়াম। 4 ভাগে বিভক্ত, 4 ভাগে, 4 ভাগে। একটা ওয়াজ আমারে বুঝাইয়া দেন, সেজদার মালিক আল্লাহ। সেজদার মালিক কে? আপনারা মানেন, আমিও। আদমকে সেজদা না দিলে হুদা কাফের কইছে কেন? কোরআন ঘোষণা, কোরআন। আদম তো হুদা না, খুদারে সেজদা না দিলে হুদা কাফের কইতে পারে, কিন্তু আদমকে সেজদা না দিলে হুদা কাফের কই। কারণ কি? বড় হুজুর চিন্তা করতেছে, আদম সেজদার মালিক নয়, মালিক আল্লাহ। আদমকে সেজদা না দিলে হুদা কেন কাফের কয়? নিশ্চয় তার মধ্যে কোনো রহস্য আছে। রিসার্চ কইরা বের করছে, আদমকে কাবা বানাইয়া সেজদার মালিক ছিল নবী মুহাম্মদুর রাসূল। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। বন্ধুরে, নবীজির কদম মুবারকে সাজদা দিলে সাজদা যায় আল্লাহর কদমে। নবী যেখানে আল্লাহ সেখানে। নবীজি ফুল, আল্লাহ গারাম।
আলো আছে কই? সূর্যের ভিতরে। কই আছে? জোরে কন, জোরে কন। আলো আছে সূর্যের ভিতরে, আল্লাহ আছে আমার নবীর ভিতরে। নবীজি ফুল, আল্লাহ গারান। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল। চিন্তা কইরা বেপায় পাখির করছে। সাজদার মালিক আদম নয়, আল্লাহ। আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয়? নিশ্চয়ই তার মধ্যে কোনো রহস্য আছে। রহস্যটা বাকির করছে। আদমের মধ্যে আমার নবী আছে। কে আছে? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতুনা। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচুরুতে আল্লাহ আদমকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আদম সুরত আল্লাহর নিজের সুরত। এই মুসলমান, আদম সুরত আল্লাহর নিজের সুরত। আদম দিয়ে কুদরতুল্লাহ এ দোরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো বন্ধুরে রিসার্চ করে বাহির করছে বড় হুজুরে। সাজদার মালিক আদম নয়, মালিক ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হলো তাজিমি সাজদা। কোন সাজদা? জোরে কোন সাজদা? সাজদা তিন প্রকার। কয় প্রকার? একটা হলো মসজুদুল্লাহ, একটা হলো মসজুদ ইলাই, আরেকটা হলো সাজেদ। মসজুদুল্লাহ, মসজুদ ইলাই, একটা সেজদা আল্লাহকে সামনে রেখে, আরেকটা সেজদা কাবাকে সামনে রেখে, আরেকটা সেজদা যার যার মুর্শিদকে সামনে রেখে। যেই সাজদাটা তাজিমি সাজদা। জোরে কোন সুবহান। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেল। কোন রূপে? কোন রূপে? সাই মানে কে? সাই মানে কে? আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। তাইলে সাজদাটা ছিল আল্লাহকে। কাকে? জোরে কোন আল্লাহকে। খুব মনোযোগ। নবী 41 জন মরা মানুষ জিন্দা করছে। কয়জন? জোরে কোন। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে বসে বসে বলতেছে, বিবি গো, আমরা নবী বড় মায়ার নবী, আমরা নবী বড় দয়ার নবী, আমরা নবী বড় সুন্দর নবী। যেরকম সুবহান। বিবি কো, স্বামী গো, আপনি নবী দেখছেন, নবীর কাছে বসছেন, নবীর কথা শুনছেন, নবীজির গুণগান গাইতেছেন। আমি নবীকে দেখি নাই, নবীর কাছে বসি নাই। নবীজিকে আমার ঘরে আনবেননি, দাওয়াত করবেননি। নবী আমার ঘরে আইবনি। জাবের কো, আমি গরিব সাহাবি, নবী আমার ঘরে দাওয়াত রাখবনি। বিবিকে আপনি দাওয়াত করুন। উনি দাওয়াত করতে গেলেন, নবীজি দাওয়াত কবুল করলেন। বিবিকে বলতেছেন, বিবি, নবী তো দাওয়াত রাখছে। কি রাখছে? জোরে কোন কি রাখছে? নবী দাওয়াত রাখছে। বিবি আনন্দে আত্মহারা। যেই নবী না হইলে কিছুই হইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ কিছুই বানাইতো না। ওই নবী আসবে জাবেরের ঘরে, আনন্দের সীমা নাই। মেহমানদারে কে দিয়ে করবে? ছোট্ট একটা ছাগলের বাচ্চা জব করছে, এইটারে বানাইয়া গোস্তগুলি দত করে বোনা করে দিছে। বিবি, তুমি গোস্তগুলি বোনা করো। বিবি গো, রুটি পাকাও। নবী কিছুক্ষণের মধ্যে সাহাবিগণকে নিয়ে দাওয়াত খাইতে আসবে। বিবি আনন্দের সাথে গোস্ত বোনা করতেছে, রুটিও বানাইতেছে। এর ভিতরে দিয়া ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা তিন প্রকার।
কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার ভালোবাসা লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, আরেক প্রকার ভালোবাসা বইয়ে না বাসলে ক্ষতি হবে, আরেক প্রকার ভালোবাসা মোহাব্বতের সাথে। ও বন্ধুরে, বিবির অন্তরে ব্যথা, বিবিকে এমন তো কোনো দিন হয় নাই, আজকে রহমতের নবী আসতেছে আমার ঘরে, এমন কেন হচ্ছে? আমার ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। ঘর থেকে বের হয়ে দেখে উঠানটা রক্তে রঞ্জিত। হাই খাই উঠান এমন হইল কেন? ছাদ থেকে রক্ত টপ টপ জমিনে পড়তেছে। ছাদের ওপর ওইটা দেখে ছোট্ট ছেলেটারে জব কইরা ফালাই রাখছে। ছেলে 2 জন। 2 জন। কয়জন? 2 জন। জোরে কোন কয়জন? 2 জন। ছেলে কয়জন? 2 জন। ছোট্ট ছেলেটারে জব কইরা ফালাই রাখছে। ঘটনা কি? কে মারলো রে, কে কাটলো রে? বড় ছেলেটা কই? চতুর্দিকে চাইতেছে, হঠাৎ করে দেখে নিচে পড়ে মারা গেছে। কই পড়ে? নিচে পড়ে। জোরে কোন কই পড়ে? নিচে পড়ে। আরে কই পড়ে? নিচে পড়ে মারা গেছে। কই পড়ে? নিচে পড়ে। জোরে কোন কই পড়ে? নিচে পড়ে। ছোটরা কই? বড়রা কই? নিচে। এখন বিবি কি করবে? এখন বিবি কি করবে? বিবি টেনশনের মধ্যে পড়ে গেছে। মনোযোগ, বিবি টেনশনের মধ্যে। রহমতের নবী আজকে আমার ঘরে, রহমতের নবী আজকে আমার ঘরে আসতেছে। আমার ছেলে যাব কেন? ছোট্ট ছেলেটা ছাগলের বাচ্চাটা নিয়ে খেলতো। কি করত? জোরে কোন কি করত? ছাগলের বাচ্চারা নিয়ে কি করত? খেলনার পুতুল। এটারে কি করছে? জব করছে। কি করছে? নবীজির মেহমানদারির জন্য। কার মেহমানদারি? জোরে কোন কার মেহমানদারি? নবীজির মেহমানদারির জন্য। ছোট্ট ভাইটা ডাক দিছে, বাইরে ভাই, আমার ছাগলের বাচ্চাটা কই? যেটাকে নিয়ে আমি খেলতাম। বড় ভাইটা আব্বু জব করছে। কি করছে? আব্বু জব করছে। কি করছে? জব করছে। কে করছে? জব করছে। জব করছে। কেন? রহমতের নবী আসতেছে, দাওয়াত করছে মেহমানদারির জন্য। ছোট ভাইটাকে জবটা কই করছে? ছাদের উপরে। কেমনে করছে? তুই কি দেখবি? হা দেখবো। তাইলে তুই আমার সাথে নিয়ে গেছে ছাদের উপরে, নিয়ে ছাগলের মতো শুয়াইছে, গলার মধ্যে ছড়ি দিয়া ফুস দিছে, নরম গলা ডাইবা গেছে। সুবহানাল্লাহ বলেন। ছোট ভাইটা কি হইছে? জব হইছে। জোরে কন। জব হইছে। বড় ভাইটা কি হইছে? তোল মেরে মারা মারা গেছে। মারে কি দিয়া বুঝাইব? বাইকে জব দেখাইতাম, গিয়া জব কইরা ফালাইছি। মা মারবো, বাবা মারবো, লাফালাফি করতে করতে পরে মারা গেছে। বিবি ডাক দিয়ে কান্না, তুমি কই? তুমি কই গো? আল্লাহ, তুমি কি খেলা খেলেছ? তোমার বন্ধুকে আমি দাওয়াত করে আনতেছি আমার ঘরে। আমি মন খুলে ভালোবাসবো, আমি মেহমানদারি করব। আমার 2টা ছেলে একসাথে বিদায়। তুমি বুঝি আমার উপর ভালোবাসার পরীক্ষা নিতেছ? আমি তোমার বন্ধুকে বেশি ভালোবাসি না আমার সন্তানকে বেশি ভালোবাসি? জোর করে আল্লাহু আকবার। আমি কথা দিছি, তোমার বন্ধুকে দাওয়াত করেছি, তোমার বন্ধু আমার ঘরে আসব, তোমার বন্ধুকে মন খুলে ভালোবাসবো। মন যদি দিতে হয় ও জান, নবী তরাহানেওয়ালা, নবী নবী তরাহানেওয়ালা, নবী কেওয়ালা কেওয়ালা, আরে কেওয়ালা, নবী তরাহানেওয়ালা, নবী ওই নবীজির মুহাব্বতে মিলাত ও মন, ও জান। সারা জীবন কাঁদলেন নবী,
কার জন্য কাঁদছেন? জোরে কোন কার জন্য? 63 বছরের জিন্দেগি কেঁদেছেন উম্মতের জন্য, দুনিয়াতে আসিয়া কাঁদছেন উম্মতের জন্য। বন্ধুরে 40 দিন একটানা ঘুমাই নাই। শায়ক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারের নবুয়াতে উল্লেখ করেছেন, একটানা 40 দিন ঘুমাই নাই, চক্ষু মোবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পেট মোবারক লাগাই নাই, পেট ভরে খানা খাই নাই, কাঁদছেন উম্মতের জন্য। সোমবার দিন নবী ইন্তেকাল করছেন, বুধবারে নবীকে 3 দিন পরে দাফন করছেন। এই 3 দিন পর্যন্ত হাটের মধ্যে শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য কাঁদছেন। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রোজা মুবারককে শোয়ানোর পরও নবী রোজার ভিতরে কাঁদতেছে, এখনো কাঁদতেছে। সারা জীবনে কাঁদলেন নবী, এই যে এখনো কাঁদেন তিনি সোনার। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাক ভালোবাসি ও মন, নবীকে দিও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বত দুরূদ পড়ি ও মন, ও জান। নবীর দিদার, নবীর দিদার একবার যদি নসিব, জাহান্নামের আগুন তাকে দেখিয়া। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করি ও মন, ও জান। যদি সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে। বুখারী শরীফের 1ম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ বলেন। নবী কো তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হতে, ইমানদার হতে। জাবেরের বিবি ডাকতো, আল্লাহ তুমি কই, তুমি কই, আল্লাহ তুমি কই? তুমি বুঝি আমার উপরে প্রেমের পরীক্ষা নিতেছ? আমি কি তোমার বন্ধুরে বেশি ভালোবাসি না আমার ছেলেদেরকে বেশি ভালোবাসি? আমি কথা দিছি আল্লাহ, তোমার বন্ধুকে দাওয়াত করেছি, তোমার বন্ধু আসবে, তোমার বন্ধুর ভালোবাসা অন্তরে থাকবে, ছেলেদের ভালোবাসা মুছে ফেলবো। আল্লাহু আকবার বলে। ছেলে 2টারে চাদরের তলে শুয়াইছে, নবীজির ভালোবাসা অন্তরে রেখে, নবীজির মোহাব্বত অন্তরে রেখে রুটি বানাইতেছে, গোশত পাকাইতেছে। আল্লাহু আকবার বল। আপনার পীর সাহেব আপনার বাড়িতে এসে দাওয়াত করছেন, আবার পরে আপনার একটা ফুত মারা গেছে। এখন কি ফুতের সুখে কাঁদবেন না পীরের মহব্বতে রাখবেন? জবাব দেন। ফুতের সুখে কাঁদবেন,
ফুতরলিও দৌড়াদৌড়ি করবেন না, মুর্শিদের মোহাব্বতে থাকবেন। জি, ইন্টারভিউ ফেল। ইন্টারভিউ কি করছেন? জাবেরের বিবি কি করতেছে? ছেলেদের জন্য কাঁদতেছে। বিবি এক পোড়া পানি যদি পোতের সঙ্গে আসবে চোখ থেকে, প্রমাণ হবে আমি ইমানদার না, আমি কি না। তাইলে যা পাওয়ার ছিল তা পাইতাম না, ঠিক কি না বলেন? ঠিক কি না? সন্তান দুইটারে চাদরের তুলে শোয়া রান্না করতেছে, কি করতেছে? নবীজি আইতেছে, দাওয়াত খাইতো, যাবে রিসিভ করতে গেছে। আল্লাহকে দুস্থ শুই না যান, যার ঘরে দাওয়াত খাইতে যান তার দুইটা ছেলে আছে। কি আছে? কি আছে? এদেরকে সারা দাওয়াত কি করেন না? ছেলে যে আছে এরা কি জেতা না মরা? জোরে কন, জোরে কন। আল্লাহ কি কইছে? এদেরকে সারা দাওয়াত, এদেরকে সারা দাওয়াত খাইয়েন না, খাইয়েন না। এখন মরারে কি হাওয়াইতে পারবো না? জেতা হইলে জোরে কন। জেতা করার মালিককে? ফতুয়া ঠিক থাকেন কিন্তু জেতা করার মালিককে? আপনি কয়া গেছেন হায়াতের মালিক আল্লাহ। হায়াতের মালিককে? আল্লাহ। মারা গেছে কার হুকুমে? সব তো আল্লাহর ইচ্ছা নাকি? গরুটা মরে কার ইচ্ছা? এটা হাওয়া হালাল না? কিরে, আল্লাহর হুকুম মরছে না? আরে কথা কই না কিরে? সব তো আল্লাহর ইচ্ছা। আল্লাহর এত দোষেন কেন? কোনো সময় আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়, কোনো সময় ডাকলে আল্লাহ বেজার হয়। কোন সময় ডাকলে খুশি হয়, কোন সময় ডাকলে বেজার হয়, বুঝা দেখেন। খুব মনোযোগ দেন। আল্লাহ কইছে তাদেরকে সারা দাওয়াত। নবীজি আসছে, সাহাবি নিয়ে খানা দিচ্ছে, দিয়া কো খেয়ে নেন। সাহাবিগণকে নিয়ে খাইতে বইছে। নবী কো জাবের শুনো, তোমার ছেলে দুটি কই? এদেরকে সারা খাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। নিষেধ করছে কে? আল্লাহ। কিন্তু ছেলে দুইটা মারা গেছে, বিবি জাবেরের কাছে কইছে না। যদি জাবের কান্দে চোখ দিয়া পানি আসে তাইলে ভালোবাসা থাকবে না। বিবি জাবের সারা বাড়ি বিশ্রাইছে, বিশ্রাইয়া গিয়া কো নবী গো ছেলেটি মনে দূরে গেছে, খেলতে গেছে, আপনি খেয়ে নেন। নবী কো তাদেরকে সারা খাওয়া নিষেধ। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছে। খুব মনোযোগ। আল্লাহ বলেছে। এখন বিবির কাছে গেছে, বিবি গো নবী তো দাওয়াত খাই না। বিবি কো কেন? রান্না কি ভালো হয় নাই? কো হইছে। গোস্ত বোনা হয় নাই? কো হইছে। রুটি ভালো হয় নাই? কো হইছে। খাই নাই কেন? বিবি গো, বিবি গো ছেলে দুটি কই? সারা বাড়ি বিশ্রাইলাম, পাইলাম না। নবী কো ছেলেদেরকে সারা খানা খাইব না। ছেলে দুটি কই? বিবি কো নবীজিরে গিয়ে বলেন তারা ঘুমিয়ে আছে। কি করছে? জোরে কন। বিবি কি কইছে? ঘুমিয়ে আছে। আসলে কি ঘুমিয়ে আছে? কি করছে? কি করছে? মারা গেছে। খুব মনোযোগ দেন। জাবেরাইয়া কইছে নবী খেয়ে নেন, ছেলে দুটি ঘুমিয়ে আছে। নবী কো কোথায় ঘুমাচ্ছে? আসো জাগাই আনি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। কি কইরা আনবো? আরে কি কইরা আনবো? হায়াতের মালিককে? জোরে কোন মালিককে? আল্লাহ। নবী কি কইরা আনবো? হায়াতরা এখন কে দিব? হায়াতের মালিক আল্লাহ। তুমি নবী চিনো নাই, তোমার কপাল মন্দ। আল্লাহ চিনতে হলে তুমি নবী চিনো, ঠিক কিনা বলেন? নবী চিনতে হলে তোমার মুর্শিদকে চিনো। খুব মনোযোগ। এখন নিয়ে গেছে দুই ভাই চাদরের তলে জোরের কবুতরের মতন ঘুমিয়ে আছে। কোনাডার মধ্যে ধরছে, ও জাবেরের ছেলেরা ওঠো রে, উঠো রে, উঠো রে, উঠো রে। তোমাদের নবী তোমাদের ঘরে আইছি, তোমাদেরকে সারা দাওয়াত খাইতাম না। এই কথাটা শেষ করতে না করতে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুইটা ভাই দাঁড়াই গেছে। জোর করে আল্লাহু আকবার। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, আমরা আসি সেখানে। খুব মনোযোগ। ছেলেটি ছিল কি? আরে ছেলে দুইটা ছিল কি? হইছে কি? ডাকটা কে দিছে? জোরে কর। আল্লাহ দিছে? না কে দিছে? কে দিছে? ছেলে কি হইছে? কি হইছে? কি হইছে? জেতা হইছে। এখন একসাথে খাইতে বসছে, খাইতাছে। যাবে ডাক ডাকো নবী গো, নবী গো, নবী গো। যাদেরকে ডাক দিয়ে আপনি জিন্দা করছেন তারা জিন্দা ছিল না, মরা ছিল। কি ছিল? তারা মরছে কিরে জানেননি গো নবীজি? যেই ছাগলটা জব করে আপনাদের জন্য বোনা করছি, এই ছাগলটা নিয়ে ছোট্ট ছেলেটা 24 ঘন্টা খেলতো। ছাগলটা না পাইয়া বাইডাকে জিজ্ঞেস করে, বাইরে আমার খেলনার পুতুলটা কই? আব্বু এরা জব করছে নবীর জন্য মেহমানদারি করবে। কোথায় করছে? এমুক জায়গা। ছেলে দেখাই তো নিয়ে জব কইরা ফালাইছে। ছোট্ট বাইডা মারা গেছে, বড়টাও মারা গেছে। আপনি জিন্দা করছেন কারে? মরারে। মরারে কারে? কারে? মরারে। তাই নাকি? তাই নাকি বলেছি? তাই নাকি বলেছি? ও সাহাবীরা শোনো, ভালোবাসার প্রতিদান দিতে হবে। যে ছাগলটা জব কইরা বোনা করছে, এই ছাগলটার গোস্তগুলি খাইও, হাড্ডি দি। কি কইর না? কি কইর না? কি কইর না? হাড্ডি দি, হাড্ডি দি খাইও না। গোস্ত খাওয়া শেষ, হাড্ডি দি জমাইছে। রহমতের নবীর হাত মুবারক লাগাইছে। যেমনে যেমনে জোড়া ছিল এমনে জোড়া হইতেছে। আল্লাহু আকবার বলেন। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। জবান খুলে বলুন ইয়া রাসূল। জোড়া হইয়া ছাগল হইছে। কি হইছে? চামড়াও হইছে, গোস্ত হইছে। এরপরে ছাগলটা নাচতেছে। আল্লাহু আকবার বলেন। কে বানাইছে? নবী। নবী কে বানাইছে? হায়াতের মালিককে। আপনি নবী চিনছেন না, আলেম হইছেন কপাল মন্দ। আপনি নবী চিনেন, নোট করেন, রেকর্ড করেন। তাফসিরটার নাম তাফসিরে রুহুল বয়ান। কি বয়ান? জোরে কোন কি বয়ান? জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখতেছে, সূরায়ে মরিয়ম 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরায়ে মরিয়ম। নাম কি? জোরে কোন নাম কি? সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ। কয়টা? জোরে কোন কয়টা? ও দুনিয়ার আলেমগণ খুব মনোযোগ। 5টা হরফ। কয়টা? কাফ, খা, ইয়া, আইন, চুয়াত। কয়টা হইছে? এই 5টা হরফের তাফসির লিখতে গিয়া আল্লামা ইসমাইল কি বুরুজি লিখে, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সূরত মোবারক দিছে 3টা। কয়টা? জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? আমরা যারা আইছি আমাদের সুরুত, আমাদের সুরুত, নবীজির সুরুত 3টা। কয়টা? প্রথম সুরুতরা সুরুতে হাক্কি। যখন নবী ছিল আল্লাহতে তখন ছিল আল্লাহর সুরত। জোর কোন সুবহানাল্লাহ। যখন নবী গেল ফেরেশতার জগতে তখন ছিল ফেরেশতার সুরত। যখন নবী আইল মানুষের জগতে তখন হইল মানুষের সুরত। কয় সুরত? জোরে কোন কয় সুরত? নবী কি আল্লাহ? নবী কি আল্লাহ? নবী আল্লাহ না। মুহাম্মদ মুস্তফা খুদা না, খুদা সে জুদা না। নবী সিন্না কবরে যায়। ও রাজাখার মুসলমান, আলাকপুরের মুসলমান, সাধবপুরের মুসলমান, নবী সিন্না কবরে যায়। 5 ওয়াক্ত নামাজে সাজদা কারে দিছ? জোরে কোন কারে দিছ? কবরে গেলে ফাইবা কারে? হাসরে গেলে ফাইবা কারে? মিজানে গেলে ফাইবা কারে? হাউজে কাউসারে গেলে ফাইবা কারে? জাহান্নামের গাড়ে গেলে ফাইবা কারে? সাজদা দিছ কারে? সর্বগাড়ে গেলে ফাইবা কারে? আল্লাহ থাকবো কই? আল্লাহ থাকবো কই? খুব মনোযোগ। আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ, ফুল যেখানে গেরান,
ফুল প্রকাশ গারান গোপন, ফুল নবী গারান আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। সুরত কয়টা? তিনটা। শুরুতে হাক্কি, শুরুতে মালাকি, শুরুতে বাশারি। নবীজি মানুষের শুরুতে মক্কাতে আইসে। কই আইসে? জোরে কন। মক্কা আইসে না। নবীজি যখন আইছিল তখন ছিল বাক্কা। কি ছিল? কোরআন খুললে পাবেন মক্কার অপর নাম ছিল বাক্কা। নবীজি আসিয়া নাম রাখছে মক্কা। সুবহানাল্লাহ বলেন। মক্কা ছেড়ে হিজরত করে গেছে এসরা। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। নবীজি গিয়া নাম রাখছে মদিনা। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মানুষের শুরুতে নবী মক্কাতে আইসে। মোল্লাকে পাইছি রে পাইছি নবী আমরার মতো মানুষ। কি কয়? কি কয়? মোল্লা রে তোর কপাল মন্দ, নবী যদি মানুষ তো আল্লাহও মানুষ। নবীরে মানুষ কস, তুই আল্লাহরে মানুষ কস না। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেল, আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। জি জি। ফুল যদি বাংলাদেশ গেরানো, আমি আব্দুর রহমান রেজবি, বর্তমানে রাজাহার। আমার রুহটা কি আমার বাড়ি? কই? আপনাদের রুহটি কই? আপনাদের মাঝে না? কথা কন। ফুল যেখানে গেরানো, দেহ যেখানে রুহু। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো নবী। আই না, আই না, আই না, আই জবান খুলে আই। মুর্শিদের কই পাব সখী গো, হাই জবান খুলে। মুর্শিদের কই পাব সখী গো, সখী আমার বলো না। আমার মুর্শিদ বিন পাগল মনে, মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বো। হাই হাই। আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বো। হাই হাই। সাদ সাদ ঠেকিসি পাদ গো, আমরা সাদ সাদ ঠেকিসি পাদ গো, সখী দিয়া শোনো আনা। হাই হাই। আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বো। হাই হাই। আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বো। হাই জওয়ান হলে। মুর্শিদ রে কই পাব সখী গো, সখী আমার বলো না।
আমার প্রাণে পাহাকেও রে জাগতে চাই ধৈর্য ও তো মানে না আমার প্রাণে পাখিও রে জাগতে চাই ধৈর্য ও তোমা কে আগুন জ্বালাইছে মুর্শিদ গো কে আগুন জ্বালাইছে মুর্শিদ গো আগুন নেবা আইলেনি বেনা হাই হাই আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বো আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে লয় আই আই তোমার না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে লয় তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডাল রাগা শিশু কাল প্রেম শিখাইয়া যৌব ওন কাল দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে আই 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 তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি সুরসুপ নিয়ায় আমরা মন হইল ও উদাসী মুর্শিদ সুরসুপ নিয়ায় আমরা মন হইল ও উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনারা যদি আমাকে দাওয়াত করেন, মাইকগুলা সেটিং হয়নি, ডাবল মেশিংয়ের মাইক লাগবে। আওয়াজ আমি যদি করি 25%, আওয়াজটা হইতে হবে 100%, তাইলে কণ্ঠের সাথে এটা মিশবে। আমরা তো প্রতিদিন রাত্রে প্রোগ্রাম করি, এই যে মাইকে কথা বলতেছি, জোরে বলতেছি, আস্তে না, আস্তে একটু কথা আওয়াজ দিলেই কথাটা অনেক কিছু হয়ে যায়। খুব মনোযোগ। এখানে বিষয়টা হচ্ছে উম্মতের হায়াত নবীর খাতে, এটা নিয়ে কথা এখানে কাড়াকাড়ি চলছে। নবীজি 3 শুরুতে, কয় শুরুতে? 3 শুরুতে। শুরুতে হাক্কি, শুরুতে মালাকি, শুরুতে বাসারি। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন আল্লাহ থাকবে কই? হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ আরশে এজলাসে বসবে বিচারের জন্য। কিসের জন্য? নবীজি সাজদায় পড়ে কাঁদবে। কইগা কাঁদবে? সাজদায় পড়ে। মুহাম্মদ মুস্তফা খুদা নেহি, खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेमानी। मुहम्मद আল্লাহ না, আল্লাহ হইতে, ফুল গেরান না, গেরান ফুল হইতে, আলো সূর্য না, সূর্য আলো হইতে জুদা না। সূর্য যেখানে আলো, ফুল যেখানে গেরান, দেহ যেখানে রুহু, কায়া যেখানে ছায়া সেখানে। বাসারি শুরুতে, মানুষের শুরুতে নবী আসছেন। মোল্লা কো নবী আমরার মতো মানুষ। নবী যদি মানুষ, আল্লাহও মানুষ। নবী যদি মইরা গেছে, আল্লাহ কেমনে বাচ্চা রয়েছে? কঠিন বিষয়, খুব মনোযোগ, প্যাঁচ লাগাইয়েন না। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন নবীরে, আল্লাহ থাকবেন কই? আমি আমার এক ভাই ফির ভাইকে জিজ্ঞাসলাম, উনি মুহাদ্দিস। হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ এজলাসে বিচারে বসবে, নবীজি সাজদায় পড়ে কাঁদবে। আল্লাহ হইতে নবীকে ভিন্ন করার একটা দলিল চাই। আমি আব্দুর রহমান রেজবি এক চেয়ারে, সম্মানিত সভাপতি আরেক চেয়ারে, একজন থেকে কি দূরে, একজন থেকে দূরে, ঠিক আছে। শুরুতে বাসারিতে নবীজি মক্কাতে আসছে, মানুষের শুরুতে। সম্মানিত সভাপতি রাজাহার বিলের পার একটা উড়া বানাইছে। কি বানাইছে? নবী চিনেন, বিলের পার একটা কি বানাইছে? উড়া বানাইছে। বানাইয়া বিলের মধ্যে একটা সাং পাচ্ছে। কি পাচ্ছে? উড়া বানাইছে কই? নবীজি মানুষের শুরুতে 570 খ্রিস্টাব্দে মক্কাতে কেন আসছে? আল্লাহ কেন পাঠাইছে? সম্মানিত সভাপতি রাজাহার বিলের পার ওরা বানাইছে, বিলের মধ্যে কি পাচ্ছে? সাং পাচ্ছে, বক দিয়া। কি দিয়া? জোরে কোন, কি দিয়া? বক দিয়া সাং পাচ্ছে কেন? ডুফি ধরার জন্য? বকের কাছে ডুফি আসবে? ডাউক ধরার জন্য? বকের কাছে ডাউক আসবে? বক দিয়া সাং পাচ্ছে বক ধরার জন্য। কি ধরার জন্য? আল্লাহ নবীজিরে মক্কাতে মানুষের শুরুতে পাঠাইছে মানুষকে শিকার করার জন্য। কি করার জন্য? মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে। চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে। এখন সভাপতি বিলের পার উড়া বানাইছে, বিলের মধ্যে বক দিয়া সাং পাচ্ছে, মধ্যে একটা ফুডি মাছ। কি মাছ? সিলেট থেকে এক জাগ বক আসছে করতে, রাজাঘার বিলে আহার করতে। কি করতে? সভাপতি উড়ার তোলে বৈশা বৈশা বগের ডাক ডাকে। কার ডাক? কথা কন, কার ডাক? সভাপতি বিলের পার বৈশা কার ডাক ডাকে? উড়ার তোলে না উড়ার বারে? গোপনে না প্রকাশ্যে? গোপনে। সিলেটের বক আহার করতে আইসা ডাক শুনে কি এর? বগের। নিজ দিকে ছায়া দেখতেছে কি? বক। ডাক শুনছে কার? নিজ দিকে ছায়া দেখে কি? ডাক, বগের ডাক। বগে ডাকতেছে। কি ডাকতেছে? সিলেটের বক ডাক শুনছে বগের, তার জাতি ভাইয়ের। কোন ভাইয়ের? জাতি ভাইয়ের। নিজ দিকে ছায়া দেখছে কারে? জাতি ভাইরে।
কারে এখন কি বগে ডাকতেছে না সভাপতি? সভাপতি ডাকে। কথা কন, সভাপতি ডাকে। কার ডাক ডাকে? সভাপতি বলে সব বগের ডাক। সিলেটের বগ দেহে কারে? বগেরে। জাতি ভাই বগেরে বাসাই তো ঘুরতেছে আর নামতেছে, ঘুরতেছে নামতেছে, ঘুরতেছে। নামতেছে। জাতি ভাই বড়া বইলাইয়া ঠ্যাং দুইটা সোজা করে যখন জমিনে ফালাইছে, ঠ্যাং দিয়ে গিয়া পড়ছে সাঙ্গের মধ্যে। কই পড়ছে? সানির মধ্যে এখন সাঙ্গে কি ছাড়ছে না ধরছে? ধরছে, সভাপতি কি ধরছে? বক ধরছে, কি দিয়া ধরছে? বাঘ। আরে কি দিয়া ধরছে? ডাকছে কেডা? সভাপতি। দেখছে কেডা? বগে। শুনছে কেডা? ছায়া দেখছে কি? বগ। কিন্তু আসলে কি বগে ডাকছে? সভাপতি ডাকছে। কই ডাকছে? উড়ার তোলে, উড়ার তোলে, বিলের বার। বগেরে বগ দেখা জাতি ভাই বাসাইতে আইছে। নবীজিরে আল্লাহ পৃথিবীতে মানুষের শুরুতে পাঠাইছে মানুষকে। আইসা সেরা বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূল আল্লাহ। এই কথা কইছে। এই সাঙ্গের মধ্যে যদি লাগছে এডি মুসলমান, যদি লাগে না এডি বেঈমান। খুব মনোযোগ। এখানে ওয়াজ করলে কয়েক রাত্র লাগবে। নবীজি মানুষের শুরুতে এসেছে। এখন মোল্লা কফাইছি রে ভাইছে নবী আমরার মতো। কোল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কোল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো কইছে নবী আমরার মতো মানুষ। নবী আল্লাহ কে কথা কইছে? কুল ইন্নামা আনা ইনসানুন মিসলুকুম। মানুষ শব্দের আরবি কি? মানুষ শব্দের ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ শব্দের আরবি হলো ইনসান। এখানে ইনসান শব্দ আসে নাই, আসছে কি? বাসার। বাসার শব্দটা যুবসরা হইতে, যাহার অর্থ রং, নমুনা। রং, নমুনা। রঙে নমুনা তোমাদের মতোই, কিন্তু নবী মানুষ। নবী মানুষ। নবী যদি মানুষ কয় তা আল্লাহ মানুষ কয়ে যাবে। খুব মনোযোগ দেন। এখন নবী আইসা বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূল আল্লাহ। এই কথা কইয়া সাং পাচ্ছে। সাংটা আল্লাহ যে পাচ্ছে মক্কাতে। কই পাচ্ছে? কাটা বাচ্চা। সভাপতি ডাকছে উড়ার তোলে। আল্লাহ ডাহে করতে সিদরাতুল মুনতাহা। সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার নিচে একটা বাক্স আছে। কি আছে? ওই বাক্সের থেকে সভাপতি ডাকছে বিলের পার থেকে উড়ার তোলে। সাং পাচ্ছে বক দিয়া, বক ধরতে। আল্লাহ সাং পাচ্ছে নবীজিরে মানুষের শুরুতে বাক্কাতে বাড়াইছে। আল্লাহ সাংটা পাচ্ছে বাক্কাতে, কিন্তু আল্লাহ ডাকছে সিদরাতুল মুনতাহা থেকে। যেরকম সুবহানাল্লাহ। এখন সিদরাতুল মুনতাহা বাক্সের ভিতরে আল্লাহ ডাকছে মানুষের ডাক। কিসের ডাক? আরে কথা কোন, কিসের ডাক? সাং পাচ্ছে কারে দিয়া? মানুষের শুরুতে নবীজিরে পাঠাইয়া। 114টা সূরার মধ্যে একটা সূরা সূরায়ে মরিয়ম, জগৎ বিখ্যাত তাফসির। তাফসিরে রুহুল বায়ান। হায়াতের মালিক তাকে এখন জবাব আপনারা দিবেন। 114টা সূরার মধ্যে একটা সূরা সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ, কাফ কা ইয়া আইন চুয়াত। এই 5টা হরফ দিয়ে আল্লাহ পাঠাইছে জিবরাইল আমিনকে নবীর কাছে। কার কাছে? আরে কথা কোন, কার কাছে? নবীর কাছে। খুব মনোযোগ, গভীর বিষয়। নবীর কাছে পাঠাইয়া পাঠাইয়া জিবরাইল এই হরফগুলিকে আমার বন্ধুরে জানাই আসো। কি করে আসো? কি করে আসো? জানাই আসো। তাইলে জিবরাইল আইতাছে নবীর উস্তাদ হইয়া। কি হইয়া? নবীরে যদি জিবরাইলে জানান লাগে তো কি হইতাছে? উস্তাদ হইয়া। নবী কো আনা বয়স্ত মুআল্লিমান, আমি নিজে মুআল্লিম, আমার কোনো মুআল্লিম নাই। যেরকম সুবহানাল্লাহ। আনা বয়স্ত মুআল্লিমান, আমি নিজে মুআল্লিম। খুব মনোযোগ। জিবরাইল এসে সালাম দিছে, দিয়া ক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি পড়ুন। কি করেন? আল্লাহ আল্লাহ পাঠাইছে পড়াইতো, আল্লাহ পাঠাইছে জানাইতো। জিবরাইলে কি করতে কইছে? পড়তো। নবী ক আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলে। জিবরাইলে বলছে পড়ুন, নবী ক আমি জানি। এখন জানাইলো কেডা? জানাইছে আল্লাহ। জবাব দেন। যদি আল্লাহ জানাইয়া থাকে, সম্মানিত সভাপতি আমাকে 1000 টাকা দিব। কয় হাজার? উনি যদি সরাসরি আমাকে দিয়া থাকে, আরেকজন দিয়ে পাঠাইবার দরকার আছে না? উনি সরাসরি না দিলে আরেকজনের দরকার আছে। যেহেতু আল্লাহ জানাইছে, জিবরাইলের জানাইবার কোনো প্রয়োজন। আরে কথা কয় নাকি রে? জিবরাইলের জানাইবার কোনো প্রয়োজন নাই। খুব মনোযোগ। জিবরাইল আয়াক পড়ুন। নবী ক কি পড়তাম? ক কাফ। নবী ক আলিম তো জানি। ক ইয়ে। ক আলিম তো জানি। ক আইন। ক আলিম তো জানি। ক সুয়াই। ক
আলিম তো কি কইছে জানি কি কইছে জানি আল্লাহ পাঠাইছে কি করত নবী কি কই জানি জিবরাইল এ খরবগুলি পাইছো কই কে দিছে সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আমারে জানাই তাইছো খরবগুলি পাইলা কই কে দিছে ক আল্লাহ দিছে ঠিক আছে জিবরাইল আল্লাহ যে তোমারে দিল জানাই তাই আমারে পাইছো আল্লাহরে পাইছো নি ক না ইয়া কি জিবরাইল সাবআ সামাওয়াতি ওয়াল আরদি রশি মেট বালু সারা আরসিসি পিলার সারা বিম সারা একটা আসমান থেকে একটা আসমানে দূরত্ব 500 বছর রাস্তা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তিনি কেমন কারিগর কই আছে রে জিবরাইল কো বাক্সের ভিতরে কই আছে জোরে কোন কই আছে বাক্সের ভিতরে আমার আয়সা দেখছো 24,000 বার আমার আয়সা দেখছো 23 বছর কোরআন লইয়া কিন্তু আমার আয়সা দেখছো আল্লাহরে দেখছো নি কনা কেমন কারিগর বাক্সের ভিতরে কথা কয় তারে দেখার প্রয়োজন ছিল না জিবরাইলে কো আপনি আছেন প্রকাশ্যে খুদা আছে গোপনে কেমনে আছে জোরে কোন কেমনে আছে কই আছে ক বাক্সের ভিতরে বাক্সটা হুল লইতো তুমি আল্লাহরে দেখতে পারো হুলাম কেমনে এটা তালা মাইরা রাখছে কি মাইরা রাখছে আল্লাহ যে বাক্সের ভিতরে কথা কই এটা কি এটা কি এইটা কি তালা মারা ক তালাটা হুল লইতো তুমি আল্লাহরে দেখতে পারো হুলাম কেমনে চাবি লাগবো কি লাগবো প্রেমের তালা দেখতে বালারাই কজতনে প্রেমের তালা দেখতে বালারাই কজতনে আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে প্রেমের তালা দেখতে বালারাই কজ সেই তালাটা খই বিলাতি খুলি লেখো বেডা খাতি কত কুল খারাইলো কলবতী সন্ধান না জানে প্রেমের তালা দেখতে বালা রাই কজত মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে সাবি ছাড়া কি তালা খোলা যাবে না জোরে কর না নবী ডাক দেখো জিবরাইল ইয়া কি জিবরাইল তিনি কেমন কারিগর তিনি কেমন কারিগর এক নজর দেখলা না দেখবো কেমনে এটা বাক্স তালা মারা নবী কো জিবরাইল তুমি কি আল্লাহ দেখতে চাও সুবহানাল্লাহ বলেন কি দেখতে চাও সেজদাটা কারে দেন খুব মনোযোগ আল্লাহকে দেখা সেজদা দিতে হবে না দিলে বিফলে আন্তাজি ফায়ার করলে পাখি মরতো না আন্তাজি ফায়ার দিয়া ফায়ার কইরা যদি কোন পাখি ফালাইছি কামাইতো না খুব মনোযোগ বন্ধুরে সমস্ত ইবাদতে সাজদা দে আল্লাহরে সর্বঘাটে গেলে পাইব নবীরে কবরে গেলে নবীরে হাসরে গেলে নবীরে হাউজে কাউসারে গেলে নবীরে জাহান্নামের ঘাটে গেলে নবীরে ফুলচেরাতের ঘাটে গেলেও নবীরে খুব মনোযোগ জিবরাইল শোনো তুমি কি আল্লাহ দেখতে চাও যার কথা নিয়ে আমার কাছে আইছো জিবরাইল কো এ নসিব কি আমার হইব নবী কো নসিবটা আমি বানাইয়া দিব জোরে কোন জিবরাইল কো নবী গো বাক্স তো তালা মারা তালা না খুললে দেখাম কেমনে কো চাবিটা আমি দিব জোরে কোন সুবহান যে বাক্সের ভিতরে আল্লাহ কথা কয় এই বাক্সের তালার চাবি কার কাছে নবীর কাছে জোরে কোন কার কাছে নবীর কাছে নবীর কাছে খুব মনোযোগ ও রাজাকার মুসলমান নবী সিন্না কবরে যাইও নাইলে উপায় নাই বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ কইতো না মিল্লাতে রাসূলিল্লাহ বলুন না ইয়া রাসূল খুব মনোযোগ জিবরাইল তুমি যাইবা চাবিটা আমি তোমারে দেমু তবে একটা কথা শুনতে হইব বলে কি আল্লাহ যেহেতু বাক্সের ভিতরে কথা কয় তালাটা খুললে তুমি আল্লাহরে দেখবা কজি
তালা খুললে দেখবানি কজি দেখে আইসা কিন্তু কইতইব লম্বা না বাড়ি, হ্যাংলা না মোড়া, কালা না সুন্দর, সুশ্রী না বৃষ্টি। তালা যদি খুলতাম পারি অবশ্যই দেখাম, আয়া আপনার জানাইয়াম। নবী ক যাও, জিব্রাইল ক চাবিটা দেন, ক চাবি নেওয়ান লাগতো না। তালার মধ্যে হাত দা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন না ইয়া রাসূল। এই কথা কইলে তালাটা খুলবো, কি করব? তালাটা খোলার পরে ডাকনাটা আলগি দিও। আলগি দিয়া হুদারে দেখা আমার কাছে আইয়া কইও, যেহেতু 24,000 বার আমার আইয়া দেখছো না আল্লাহরে, যেহেতু আজকে আল্লাহ দেখতে যাবে, শেষ দেখাটা দেখা যাও। কারে কারে? আজকে আল্লাহ দেখতে যাইবা, শেষ দেখাটা দেখা যাও। আমারে ছোট্ট তাফসির না রে বন্ধু, তাফসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল কি বুরুজি এই 5টা হরফের তাফসিরে লিখতে গিয়া লিখতেছে, 3টা সুরতের বিশ্লেষণ দিতে গিয়া খুব মনোযোগ। জিব্রাইলের আনন্দের সীমা নাই, দেখতে যাইব কারে? নবীজি পাগড়ি মুবারক বাঁধতেছে। কি বাঁধতেছে? জিব্রাইল কি করি কো পাগড়ি মুবারক বাঁধেন, ক যাও। আনন্দের সাথে জিব্রাইলে গেছে, তালার মধ্যে গিয়ে হাতটা লাগাইয়া কইছে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ কইরা তালাটা খুলছে। এবার ডাকনাটা আলগি দিতেছে, দেখতো কারে? জোরে কোন, জোরে কোন। ডাকনা আলগি দিয়া দেখে পাগড়ি বাঁধা দেখা যাইতেছে আমার নবীরে। সেই নবী চাই কিনা? আরে তো হাত তুলে দেখা, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা। জিব্রাইল দেখতো গেল কারে? তালা হইলা দেখলো কারে? আল্লাহ গেল কই? এই সুন্নি মুসলমান, সুন্নিরা নবী নবী কই কেন? নবী আল্লাহর পাগল না, নবী আল্লাহর পাগল না, আল্লাহ নিজে আমার নবীর পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, মনোযোগ। লাইগা গেছে বিরাট বড় ফেস। সমস্যা? তাবারও কাছে নিও। আচ্ছা দোয়া তো হুজুর করবো, তাবার কাছে তো। আচ্ছা হুজুর আইসে কন্যা গিরি এতক্ষণ বুঝতে হবে। আচ্ছা বাজে কটা টাইম হয়েছে নি? আচ্ছা ওয়াজটা শেষ করি। আজকের ওয়াজ আরও করার প্রয়োজন ছিল। আমার ভাই সাহেব যে কয়ে গেল, নবীর কাছে বলে উম্মতের হায়া, পীরের কাছে বলে ভক্তের হায়া। নবী চিনলে না বুঝতো নবী কারে ক। খুব মনোযোগ। জিব্রাইলে দেখতো গেছে কারে? তালা হইলা দেখলো কারে? আল্লাহ গেল কই? লাগা গেছে ফেস। তুমি লাগায়া পিরিতের ডুরি, লাগায়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, কথা কইব আল্লাহর সাথে, জঙ্গলের ভিতরে পাগলে কো আল্লাহ তোমার যত গুনাহ। কি কয়, কি কয়? তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। এই বেয়াদব, হে কইল কিরি? মুসা নবী একদিকে তো তার দিকে বড় রাগী। পাগলের ঘরে পাগলে কইল কি? আল্লাহর বলে গুনাহ আছে। এমন এক ধমক মারছে, পাগলা স্তব্ধ। দৌড়াইয়া তোর পাহাড়ে গিয়ে আল্লাহ কি হয়েছে রে? তাকের লক্ষণ দিয়ে বেশি ভালো না। কত কথা তুমি কইছো, কত কথা আমি কইছি, এই কথা তো শুনছি না। আল্লাহ তোমার কি গুনাহ আছে? কন্যা ভালো করে রাখো, আছে কন্যা। কুতি ফাইলি কই? জঙ্গলের ভিতরে পাগলা কো তোমার যত গুনাহ তার বলে আছে জানা তো। তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর। আল্লাহ কো কামটা তো বেশি ভালো করলি না। মুসা নবী কো হুদাও কি তার পক্ষে? আমি কারে দমক দিছি? আল্লাহ তুমি কি তার পক্ষে? পক্ষে না, আবার আমি বিপক্ষ। মুসা শুন শুন, অলি কারে কই রে মুসা? যার মুখে আমি আল্লাহ নিজে কথা কই।
জুনাইদ বাগদাদি কো লাইসাফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহান। সুলতানুল আরিফিন বাইদিদ বুস্তামি কো, ভাই সাহেব তুমি ওই স্কুলে যাও, প্রাইমারি সাইরা দিয়া হাই স্কুলে কলেজে ভার্সিটিতে যাও, ভার্সিটিতে গেলে বুঝবা খেলা হুদা কেমনে খেলাইছে। তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে প্রাইমারি পাস করে হাই স্কুলে গেছে, হাই স্কুল পাস করে কলেজে গেছে, কলেজ পাস করে ভার্সিটি। এখন আমি ভার্সিটির ছাত্র। মুসারে তে আমার হয়ে গেছে, আমি তার হয়ে গেছি। এখন তে চিন্তা করে দেখছে আমি ওই তেতে হই আমি। মানত সুদম তো মান সুদি, মানতান সুদম তুজা সুদি, তা কাসনা গোদ বাধাজি মান্দি গরম তা আদি গরি। যেরকম সুবহান। দেখো যদি আমি রুহু হুদা তুমি, দেখো যদি আমি রুহু হুদা তুমি, তুমি যদি দেখো রুহু আমি। সুবহানাল্লাহ বল। এখন চিন্তা করে দেখছে আমি ওই তেতে হই আমি। এখন তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বানা। জোরে কোন সুবহান। জিবরাইলে দেখতো গেছিল কারে, দেখলো কারে, আইসে গুড়া নবীর কাছে। নবী কো গাছনা নি কজি গেছি, তালা খুলছো নি কজি, দেখছো নি কনা। ও জিবরাইল কিছুক্ষণ আগে কইছো বাক্সের ভিতরে হুদা কথা কইছে, আমার কাছে আইয়া 5টা খরব লইয়া তুমি জানাইবার জন্য বলছো। জিগাইছে তুমি পুরারে পাইছো, কই কইছো বাক্সের ভিতরে আছে। তোমার কথা তুমি খুলতে গেছো, বাক্স কি খালি কনা, দেখলাও না খালিও না, তো দেখছো কি যাইয়া দেখছি আপনারে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আবার তুমি যাও, আবার গেছে, যাইবার আগে আবার দেখা যাও নবী জয় বৈশা বৈশা উজু বানাইতাছে। কি করি কৌজু বানান, যাও গিয়া তালা হইলা দেখছে বাক্সের ভিতরে নবী বৈশা বৈশা উজু বানাইতাছে। উম্মত রে নবী চিন্না কবরে যাইও, নবী চিনলে সুন্নি, ওই না চিনলে ওহাবি। নবী চিনলে আবু বকর, ওমর, ওসমান, আলী। নবী না চিনলে আবু জাহাল, আবু লাহাব। খুব মনোযোগ। আবু জাহাল, আবু লাহাব নবী চিনছে না, ওমর, ওসমান, আলী চিনছে। খুব মনোযোগ। জিব্রাইল তালা হইলা গিয়া দেখে নবীজি বৈশা বৈশা উজু বানাইতেছে। সে যে নিজেই মালিক নিজেই বেসে গো, সে যে নিজেই মালিক নিজেই বেসে, নিজেই আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল জাবিনদার, আল্লাহর বাজারে রাসূল দোকান। সে বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ে পাল্লা। কত পীর পয়গাম্বর ওলি আবদাল, তাহার প্রেমে বেকার আর বেকার। আল্লাহর বাজারে রাসূল দোকান, সে বাজারে দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সেটাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল যাবিন, নবী তো বহু ঊর্ধ্ব জগতের বিষয়। হুজুর গাউসে পাকের শান কত যে মহান। আমার গাউসে পাক হাজার হাজার মুর্দাকে জিন্দা করেছে, তাদের দেখের ভিতরে জীবন দিয়েছে। আমার গাউসে পাক হাজার হাজার মেয়েকে ছেলে বানাইছে। জোর করে আল্লাহ। এই বিষয়ে কথা বলবো আরেকদিন, যেহেতু আমার পরে হুইসা হুজুর আসেন, উনি আপনাদের মাঝে কিছুক্ষণ আলোচনা ওনার মর্জি মাফিক করে আখিরি মোনাজাত দিবেন। বাবাজিরা আমার জন্য দোয়া করবেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। চাইয়েন মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা যাইয়েন না, মা বাবার মনে কষ্ট দিয়া মদিনা যাইয়েন না, মা বাবার মনে কষ্ট দিয়া মসজিদের ভিতরে যাইয়েন না। নামাজ পড়লেও লাভ হইতো না, হজ করলেও লাভ হইতো না যদি মা বাপ রাজি না থাকে। মক্কা গিয়া 7 লাখ টাকা দিয়ে হজ করলে একটা করবেন, কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু মায়ের চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকাইলে রাসূল বলেন 100টা হজের সওয়াব পাবে। জোর কোন সওয়াব? সেই মারে বাতনা দিয়া। আসলে যে ইমাম সাহেব নামাজ পড়া, খবর লইবেন ইমাম সাহেবের আব্বা আম্মা আসেনি, আছে। ইমাম সাহেব মা বাবার পক্ষে নি না বিপক্ষে, মা বাবার খেদমত করেনি না করে না। যদি ইমাম সাহেব মা বাবার খেদমত না করে, এই ইমামের পিছনে নামাজ পড়লে লাভ হবে না। যেই বক্তা ওয়াজ করতে আসে, তার যদি মা বাপ তাকে মা বাবার খেদমত না করে, তার ওয়াজ দেওয়া কোনো লাভ হবে না। সাবধান থাকবেন, সাবধান থাকবেন। এখনও যারা মসজিদ ধরেন নাই, তাড়াতাড়ি মসজিদ ধরেন। আমার সাথে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার।
এটা হচ্ছে নালায়েন শরীফ। কি শরীফ? নালায়েন শরীফ। তার মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে। আমার নবীজির চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, আংটি মুবারক আছে, দন্ত মুবারক আছে, জুতা মুবারক আছে, জুব্বা মুবারক আছে, পাগড়ি মুবারক আছে। গাউসে পাকের 11টা নামও আছে। সুবহানাল্লাহ বলেন। আরবিতে, বাংলাতে। নালায়েন শরীফটা যে ঘরে থাকে আসমানি জমিনে গজব শিখর ঢুকে না, জিনপুরি দেওদানব কোনো ক্ষতি করতে পারে না, দুশ্মন কোনো ক্ষতি করতে পারে না। মাত্র 50